ফুয়াশার কথা শুনলি তোমার মুখ তো এল্লাহানি হয়ে যায়। এই জারিফ, তোর আম্মু কো কি কি বাজার লাগবো আমাক কই, আমি তাড়াতাড়ি যা বাজার করে নিয়ে আসি। তোর খালারা আসতেছে বলে কি কি বাজার লাগবো তোর মা লিস্ট করে দিলে আমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসা পারি। এরা হচ্ছে বড় লোক মানুষ, আমার বাড়িতে আসতেছে মেলা দিন পরে। আচ্ছা আব্বু, তোমাকে একটু কথা কই। তখন আমার খালারা আসে, তখন তো বাজার করার জন্য উড়া তাড়া করো। আর ফুয়াশার কথা শুনলি তোমার মুখ তো এল্লাহানি হয়ে যায়। যত রকমের বাহানা দেখাও, তোমার কাছে টেহা থাকে না, ওর সময় আইসে। তুই কি বুঝবো বেটা, তোর খালারা বড় লোক, আমি বিপদে পড়লি পারে তোর খালারা আমাকে হেল্প করে। কাগারে সেবা করবো না কাগারে করবো আমি, তোর ফুবু গারে করবো। তোর ফুবুরা তো খালি খাওয়ার ধান্দা নিয়ে ঘুরে। তোর ফুবু আসলে খালি আমার সংসার থেকে কি নেওয়া যাবো এই চিন্তা নিয়ে পড়ে থাকে। তোর ফুবু খিলায় লাভ আছে আমার কত? স্বার্থের জন্য নিজের গুণে ভুলে গেলা। হাই রে মানুষ, স্বার্থ তার আছে, সম্মান তার আছে। এই পেশাল বাদ দেন থেকে শর্ত যা আইসে জ্ঞান দিবার। আমার হচ্ছে তাড়াতাড়ি বাজার করা লাগবো, তোর মাইক ডাক দে যা। উচিত কথা কইলে চাচা নে থেকে নামো। এই যে শোনো, তোমার মাও যদি এই বাড়িতে আসে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। কে তোমার মাও কি আর 3টা ভাইয়ের মধ্যে থাকতে পারে না? আচ্ছা, তোমারে কি বলদ পাইছে নাকি? সয় সম্পত্তি তো 3 ভাই ঠিকই ভাগ করে নিছে। কে তোমার মাই কি ভাগ করে নিতে পারে না? আর তোমার গাড়ি সবকিছু চাপায় দেয়। শোনো জেসমিন, আমার মায়ের জায়গায় যদি তোমার মা থাকতো তাহলে কি তুমি এই কথাটা বলতে পারতে? আর তাছাড়া তোমারও তো একটা সন্তান আছে, ভবিষ্যতে যদি তোমার সন্তান তোমার সাথে এই আচরণ গুলো করে তুমি কি মেনে নিতে পারবা? হ্যাঁ, আমরা বাপ মায়ের সম্পত্তি 3 ভাই সমান ভাগে ভাগ করে নিছি, তাই বলে কি আমার মায়ের আমি ফালাই দেবো? আমার মা আমার বাসায় থেকে শান্তি পায়, যার কারণে আমার বাসায় বারবার আসতে চায়। এতে তোমার সমস্যাটা কি বলো তো? তাই বলে কি সবকিছু মেনে নাও? আমার আর ভাইয়েরা আমার মায়ের সাথে যেমনই করুক না কেন, এর ফল একদিন তারা পাবে। আর একটা কথা মনে রেখো, সবকিছুর ভাগ হইলেও মায়ের দোয়া কিন্তু কখনো ভাগ হয় না, কথাটা মনে রেখো। আম্মু, আপু তো ঠিকই কইছে, সবকিছু মানিয়ে নেও, তাহলেই তো জীবন সুন্দর হয়। আর তুমি যেমন করবা ভবিষ্যতেও কিন্তু তেমন হইব। জারিফ, তুমি ঠিকই কথা কইছো, আসলে আমি বুঝতে পারি নাই। জারিফের আব্বু, একটা কথা কইবার চাই। আমার না খুব মুরগির গোস্ত আর পোলা খাইবার মন চাইছে, কিনে নিয়ে আইসো তো। এই তুই এমন ভাবে কইতাছস তোক মনে হয় জীবনে পোলাও ভাত খাওয়াই নাই। আরে তো খাকা করস কে? সবসময় পোলাও ভাত খাওয়া নাকবো না? তোর যদি এতই খাইতে মন চায় বাপের বাড়ি যা খায় আইগা। আম্মু, মন খারাপ করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আব্বু, তুমি তো আম্মুর সাথে খারাপ আচরণ না করলেও পেতে, সুন্দরভাবে বললেও তো আম্মু শুনতো। শুধু শুধু আম্মু কষ্ট দেও। কে তোক কি ভালোবাসি না? আর তোগারে কি খাওয়াই না? নাকি আমি তোর কাছে ভালো না? শোনো আব্বু, একটা কথা বলি। একজন ভালো বাবা হতে হলে আগে একজন ভালো স্বামী হতে হবে, কথাটা মাথায় রেখো। আব্বু আইসো। আব্বু, আম্মু সরি বলো। সরি, মন খারাপ করো না, আমার ভুল হয়ে গেছে।